অন্ধকারে রেখে বিচার করা যাবে না, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আজিজ সেলিম একটি বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না। সুতরাং যে কথা বলতে পারেন না তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের কি মামলার কি অগ্রগতি হবে এবং মামলার কি অগ্রগতি হবে এবং মামলার কি ফলপ্রসূ হবে, ওনার কাছ থেকে কী তথ্যপত্র পাওয়া যাবে। যেই লোক কথা বলতে পারে না তাকে যদি আপনি রিমান্ডে নেন, বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, ওনাকে মামলায় সম্পৃক্ত করা হচ্ছে, সুনারের দেখানো হচ্ছে। এতে আমি মনে করি মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনের স্পষ্ট বলা আছে, যদি কোনো আসামি প্রতিবন্ধী হয়, নারী হয়, বয়স্ক হয়, তাহলে আর তার রিমান্ড নেওয়া যাবে না। কিন্তু আমরা কি দেখেছি, আজকে হাজী সেলিম একটি বাক প্রতিবন্ধী, তার পরবর্তীত ওনাকে রিমান্ড মঞ্জুর করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আপনারা দেখেছেন যে তৌহিদ আফ্রিদি ওনাকে এবং তার বাবা নাসির উদ্দিন সাথীকে আজকে 2টি মামলায় সুনির্দেশ দেখানো হয়েছে এবং তৌহিদ আফ্রিদি নিজেও বলেছেন যে এই মামলার সম্পর্কে আমরা কিছুই জানি না, এই মামলার বাদীকে, আসামিকে, ভিকটিমকে আমরা আইনজীবী হিসাবেও তৌহিদ আফ্রিদি এবং নাসির উদ্দিন সাথীর আইনজীবী হিসাবে আমরা জানি না। সুতরাং অন্ধকারে রেখে বিচার করা যাবে না, আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং তৌহিদ আফ্রিদিও বলেছেন যে আমাদেরকে আজকে অন্ধকারে রেখে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছে। সুতরাং অন্ধকারে রেখে বিচার করা যাবে না, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আজকে দেখেন এই মামলাগুলিতে হাজী সেলিমকে রিমান্ডে নেওয়া হচ্ছে বাক প্রতিবন্ধী,